পহেলা আগস্ট জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা থেকে শুরু করে 5ই আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনার ভারত চলে যাওয়া এবং এরপর নানা ঘটনার মাধ্যমে শেষ হয়েছিল জুলাই আন্দোলন, যার শুরুটা হয়েছিল সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে। ক্যালেন্ডারের পাতায় যেটি 5ই আগস্ট, আন্দোলনকারীদের কাছে সেটি ছিল 36শে জুলাই। সেই 36শে জুলাই ও এর আগের 4 দিনের ঘটনা প্রবাহ নিয়ে এই ভিডিও। পহেলা আগস্ট তৎকালীন সরকার জামায়াতে ইসলামীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে নিষিদ্ধ করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 জন সমন্বয়ককে 1 সপ্তাহের বেশি সময় পর ঢাকার ডিবি পুলিশের হেফাজত থেকে মুক্তি দেওয়া হয়। আপনাদের সবাইকে ছাড়ছে? দেশের বিভিন্ন জায়গায় চলতে থাকে আন্দোলনকারী শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষের ওপর গুলি চালানোর বিরুদ্ধে প্রতিবাদ। 2রা আগস্ট ঢাকার বিভিন্ন স্থানে চলতে থাকে মানববন্ধন, মিছিল ও শান্তিপূর্ণ প্রতিবাদ। তবে ঢাকার বাইরে শুক্রবার খুলনা ও সিলেট শহরের কয়েকটি এলাকায় পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। চট্টগ্রামে শুক্রবার জুমার নামাজের পর আন্দারকিল্লা শাহী জামে মসজিদ থেকে গণমিছিল বের করেন মুসল্লিরা। 3রা আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বিরাট সমাবেশে আন্দোলনকারী শিক্ষার্থীরা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবি করেন। তারা বলেন, গ্রহণযোগ্য একজন ব্যক্তি দিয়ে একটি জাতীয় সরকার গঠন করতে হবে। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের প্রস্তাব দেন, কিন্তু আন্দোলনকারীরা স্পষ্টভাবে তা প্রত্যাখ্যান করে। 4 আগস্ট ঢাকা সহ বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে ভয়াবহ সংঘর্ষ। কর্মী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে রবিবার রাত 10টা পর্যন্ত সহিংসতায় সেদিন একদিনে অন্তত 75 জন মানুষের মৃত্যুর খবর পাওয়া যায়। নিহতের মধ্যে সিরাজগঞ্জ থানার 13 জন পুলিশ সদস্যের কথাও খবরে আসে। সরকার সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ ঘোষণা করে, কিন্তু আন্দোলনকারী শিক্ষার্থীরা ঘোষণা দেয় কারফিউ অমান্য করে ঢাকায় পদযাত্রা করেই তারা সরকারের পতন নিশ্চিত করবে। আমি এখন রয়েছি রাজধানীর উত্তরায় 6 নম্বর সেক্টর। এখানে রাজ্য উত্তরা মডেল কলেজের সামনে। এখানে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। 5ই আগস্ট সকাল থেকে পরিস্থিতি ছিল থমথমে। ঢাকার বিভিন্ন প্রবেশ পথে জড়ো হতে থাকে হাজার হাজার মানুষ। কারফিউ ভেঙে রাস্তায় নামে সাধারণ মানুষ। দুপুরের দিকে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। তখন পরিষ্কার হয়ে যায় যে দেশে বড় ধরনের পরিবর্তন ঘটেছে। কিছুক্ষণ পর জানা যায় শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে একটি সামরিক হেলিকপ্টারে করে দেশ ছেড়ে ভারত পালিয়ে গেছেন। এই খবর জানার পর হাজার হাজার মানুষ গণভবন, প্রধানমন্ত্রী কার্যালয় এবং সংসদ ভবনে ঢুকে পড়ে। রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে আলোচনায় বসেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ওই আলোচনায় জামাত ইসলামের নেতাও ছিলেন, যাদের কয়েকদিন আগেই নিষিদ্ধ করা হয়েছিল। সেই সময় একদিকে উল্লাস চলতে থাকলেও উত্তরা, যাত্রাবাড়ি সহ অনেক এলাকায় সহিংসতাও চলছিল। আন্দোলনের পেছনে যা ঘটেছিল তা আরো ভয়াবহ। জাতিসংঘের মানবাধিকার দপ্তর OHCHR ভুক্তভোগীদের বিবরণ বিশ্লেষণ করে এক ভয়ঙ্কর বাস্তব চিত্র তুলে ধরেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের দপ্তর নির্ভরযোগ্য ভুক্তভোগীদের বিবরণে পেয়েছে আওয়ামী লীগ সমর্থকদের দ্বারা সংগঠিত শারীরিক ও যৌন সহিংসতার কথা। অগস্টের শুরুতে ঢাকায় ঘটে যাওয়া এক ঘটনা উল্লেখ করে রিপোর্টে বলা হয়, কয়েকজন বাঁশের লাঠি সজ্জিত পুরুষ একজন নারীকে ধরে জিজ্ঞেস করে যে তিনি কি আন্দোলনকারী ছিলেন কিনা। তারা তার ব্যাগ ও মোবাইল ফোন তল্লাশি করে একটি বাংলাদেশের পতাকা পায়। এরপর তাকে শারীরিকভাবে আক্রমণ করে, তার
চুল টেনে ছিঁড়ে ফেলে, জামা ছিঁড়ে ফেলে এবং তার স্তনে ও পশ্চাৎদেশে স্পর্শ করে এবং নখ দিয়ে তার বুকে আঁচড় দেয়। তারা তাকে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ যৌন মন্তব্য করে। 5ই আগস্ট যাত্রাবাড়িতে পুলিশের নির্বিচার গুলির পর ক্ষুব্ধ জনতা থানায় পেট্রোল বোমা ছোড়ে, লুটপাট করে, আগুন ধরিয়ে দেয়। এই হামলায় আরও নিহত হন 2 জন র্যাব সদস্য, 4 জন আনসার পুলিশ সদস্য। সরকারি তথ্য অনুসারে আন্দোলনের সময় 44 জন পুলিশ সদস্য নিহত হন এবং 2300-এরও বেশি আহত হন। র্যাব, বিজিবি, আনসার সব বাহিনী ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হয়। OHCHR জানায়, জুলাইয়ের শুরুর দিক থেকেই তৎকালীন সরকার এই আন্দোলনকে রাজনৈতিক হুমকি মনে করে কঠোর অবস্থান নেয়। তৎকালীন সরকারি ও আওয়ামী লীগ নেতারা মিছিলে ছাত্রদের হেয়, ভয়ভীতি এবং নির্মূল করার পরিকল্পিত কৌশল নেয়। রিপোর্টে আরও বেশ কয়েকটি ঘটনা ও তার প্রমাণ প্রকাশ করা হয়েছে। 2রা আগস্ট উত্তরায় ছাত্রদের উপর হামলা চালায় যুবলীগ। 3রা আগস্ট কুমিল্লায় অস্ত্র হাতে ছাত্রলীগের আক্রমণ। 4 আগস্ট সাভার ও মিরপুরে সংসদ সদস্যের নেতৃত্বে পুলিশের সঙ্গে সমন্বিত হয়ে হামলা। 5ই আগস্ট খুলনায় আওয়ামী লীগের নেতার বাড়ি থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি চালানো। রিপোর্টটিতে আরও দেখানো হয় কি ধরনের অস্ত্র ব্যবহার করে কত সংখ্যক প্রাণনাশ করা হয়। 5ই আগস্ট দেশের বিভিন্ন স্থানে থানায় ও আওয়ামী লীগ নেতা ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ঘরবাড়িতে হামলার খবর পাওয়া যায়। ছাত্র আন্দোলনে শেখ হাসিনার দীর্ঘ শাসনের অবসান ঘটলেও পেছনে রেখে গেছে এক গভীর ক্ষত। রাষ্ট্রীয় দমনপীড়ন, যৌন সহিংসতা আর নিরাপত্তা বাহিনীর হাতে লাশ হওয়া, এমন নানা ধরনের অপরাধ সংগঠিত হয়েছে প্রকাশ্যেই, যার দুঃস্মৃতি অনেককেই আজীবন বয়ে বেড়াতে হবে। বুলেট বেশি না, পতাকাটা ছিল মাথায়। বাংলাদেশের যেন এরকম কখনোই না হয়, কারণ একটা মানুষ ক্ষমতার জন্য যদি এত মানুষ যেন প্রাণ না হারায়, ও ন্যায় বিচারটা পাক, এটাই আমি চাই।